হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ আমরা প্রেপোজিশনের ওপর একটা সেট প্র্যাকটিস করব। আর দেখো, আমরা সবাই জানি প্রেপোজিশন হলো একটা ভীষণ কমন টপিক, কারণ আমাদের ক্লাস 10-12-এর এক্সাম হোক বা যে কোনো এন্ট্রান্স এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম, সব এক্সামের জন্যই কিন্তু প্রেপোজিশনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তো দেখো, প্রিপারেশনটা কিন্তু আমাদের আয়ত্ত করতে বেশ ভালো হেডেক হয়। তো আমরা প্রিপারেশনটা কীভাবে আয়ত্ত করতে পারি? বেশি বেশি করে প্র্যাকটিস করে। কিছু রুলস আছে অবশ্যই প্রিপারেশনের জন্য, কিন্তু সেই রুলসগুলো আমরা তখনই মনে রাখতে পারবো যখন আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। যারা তোমরা চ্যানেলটি আজ নতুন দেখছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে ভীষণ কমন কিছু প্রিপারেশন যেগুলো ভেরিয়াস এক্সামে রিপিটেডলি এসছে সেগুলোই আমরা এখানে আজ প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক আজকের সেশন। দেখো, ফার্স্ট সেন্টেন্স কি আছে? Mother is overwhelmed dash the joy at the success of her son. তাই তো, ওভারওয়েলড কথাটার মানে কি? উচ্ছ্বসিত হওয়া। উচ্ছ্বসিত হওয়া তো মানে বা খুশি হওয়া, যেটা বাংলায় বলি আমরা। তো মা খুশি হয়েছে তার ছেলের সাকসেসে। তাহলে এখানে ওভারওয়েলডের পর আমরা অলওয়েজ ফিক্সড প্রিপোজিশন কি উইথ ইউজ করব। তাহলে এখানে কি হবে? উইথ। দেখো, যেরকম আমরা স্যাটিসফাই কথাটা জানি, স্যাটিসফাইয়ের পর অলওয়েজ আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি, ঠিক সেইভাবে ওভারওয়েলডের পরও আমরা কিন্তু উইথ ইউজ করব। চলো নেক্সট সেন্টেন্স কি আছে? প্লিজ প্লেস দ্য ফ্লাওয়ার ড্যাশ দ্য অল্টার। কী হবে? দেখো, অল্টার। অল্টার কথাটার মানে কি? অল্টার মানে হচ্ছে যে বেদি, যেটা ওপর আমরা ঠাকুরের মূর্তি রেখে থাকি। তাহলে কি হবে? প্লেস দ্য ফ্লাওয়ার অন দ্য অল্টার। এবার আমরা দেখো, ইন দ্য অল্টার হবে না। ইন কেন হলো না? কারণ আমরা বেদির মধ্যে রাখি না ফুলগুলোকে, বেদির ওপরে আমরা ফুলগুলোকে রাখি। এবার টুও হবে না। তাহলে এবারে অ্যাবাভ আর অন আমাদের বেঁচে রইল। তো অ্যাবাভ হলো না কেন, অন হলো কেন, সেটা আমরা জেনে নেব। কারণ ওপরে রাখি, ওপরে বোঝালে, যখন ওপরে কিছু রাখা বোঝায় তখন কিন্তু অ্যাবাভ বা অন দুটোই আমরা ইউজ করি। এবার কোথায় আমরা অ্যাবাভ ইউজ করবো আর কোথায় আমরা অন ইউজ করব? কখন আমরা অন ইউজ করব? যখন দুটো নাউন ইন টাচে থাকছে। যেরকম যদি বলি বুকস আর অন দ্য টেবিল, যখন তুমি বইটা টেবিলের ওপর রাখছো, দেখবে টেবিলের সাথে বইগুলো কিন্তু টাচে থাকে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা অন ইউজ করব। আচ্ছা, এবার অ্যাবাভ কখন কখন আমরা ইউজ করব? আর দেখো, যখন ইন টাচে থাকবে না, যখন আমাদের সাথে যে আমাদের মাথার ওপরে কিছু একটা রয়েছে, তো তার সাথে যখন আমাদের একটা ডিস্টেন্স বোঝাবে, তখন কিন্তু আমরা অ্যাবাভ ইউজ করব। কীরকম? ধরো, এই হলো আমাদের শান, আর যখন কোনো কিছু রয়েছে, মানে ধরো মানুষ একটা এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি সূর্যের সাথে তার মানে আমরা কি দেখতে পাই? আমাদের মাথার ওপরে সূর্য থাকে, কিন্তু ইন টাচ নয়, সেখানে একটা বেশ ডিস্টেন্স থাকে, তাই তো? তো যখন ডিস্টেন্স বোঝাবে বাট ওপরে রয়েছে বোঝাবে, তখন আমরা এখানে অ্যাবাভ ইউজ করব। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে, কোথায় তোমরা অন ইউজ করবে আর কোথায় তোমরা অ্যাবাভ ইউজ করবে। কিন্তু দেখো, অল্টারের ওপর যখন ফুলটা রাখছি, তো অল্টারের সাথে কিন্তু টাচে থাকছে, তাই আমরা এখানে অন ইউজ করলাম। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে? দ্য টিচার্স ইজ ভেরি অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস ফর মেকিং দ্য নয়েজ। দ্য টিচার ইজ ভেরি অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস। অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস। এবার দেখো, অ্যাংরি ওয়ার্ডটা পেলেই যে আমরা উইথ ইউজ করব এমন কিন্তু নয়। অ্যাংরির পর কখনো কখনো আমরা উইথ ইউজ করি, কখনো ফ ইউজ করি, আবার কখনো আমরা অ্যাংরির পর অ্যাটও ইউজ করি। কীরকম? দেখো, অ্যাংরির পর এটা আমরা মনে রাখবো, অ্যাংরি। অ্যাংরির পর আমরা কখন উইথ ইউজ করছি? যখন অ্যাংরি উইথ পার্সন, কোনো ব্যক্তির ওপর রাগ করা বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা উইথ ইউজ করছি। আর অ্যাংরির পর আমরা অ্যাট ইউজ করব যখন কোনো কিছু থিং বা বিহেভিয়ার এরকম বোঝাবে। অ্যাংরি অ্যাট দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস। ওকে, যদি এখানে থাকতো যে দ্য টিচার ইজ ভেরি অ্যাংরি ড্যাশ দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস, তখন কিন্তু আমরা বলতাম অ্যাংরি অ্যাট দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস। কিন্তু এখানে দেখো, স্টুডেন্টসদের ওপর রাগের কথা বলা হয়েছে, তাহলে কি এটা পার্সনের কথা বলা হয়েছে। আর যখন পার্সনের কথা বলা হবে তখন আমরা কিন্তু উইথ ইউজ করব। তো অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস। নেক্সট সেন্টেন্স কি আছে? হ্যাভ ট্রাস্ট ড্যাশ গড অ্যান্ড এভরিথিং উইল বি ফাইন। ভগবানের ওপর বিশ্বাস রাখো অ্যান্ড সব কিছু ঠিক হয়ে যাবে। তো হ্যাভ ট্রাস্ট অন গড, এটা কিন্তু আমাদের খুব এররে পড়ে। অন গড আমরা কিন্তু ট্রান্সলেট করে যখন আমরা ভাবি, তখন আমাদের মনে হয় যে না, এখানে অন প্রিপোজিশনটাই কারেক্ট হবে, বাট না। হ্যাভ ট্রাস্ট ইন গড, নট অন বাট ইন গড। ভগবানে বিশ্বাস, নট ভগবানের ওপর বিশ্বাস।
তাহলে এখানে কিন্তু আমরা হ্যাভ ট্রাস্ট ইন গড, এটা আমরা মনে রাখবো। নেক্সট সেন্টেন্স কি আছে? দ্য গার্ল ইজ অলওয়েজ ইনঅ্যাটেন্টিভ ড্যাশ স্টাডি। দ্য গার্ল ইজ অলওয়েজ ইনঅ্যাটেন্টিভ, টু হবে, ইনঅ্যাটেন্টিভের পর অলওয়েজ কিন্তু আমরা ফিক্সড প্রেপোজিশন টু ইউজ করি। দ্য গার্ল ইজ অলওয়েজ ইনঅ্যাটেন্টিভ টু স্টাডি। নেক্সট সেন্টেন্স কী আছে? সীমা ইজ গেটিং ম্যারিড ড্যাশ সোমো। দেখবে এটা আমাদের উইথ দিয়ে দেয়, দিয়ে তারপর আমাদের এটা এরর কারেকশনে দেয় মাঝে মাঝে, কিন্তু দেখো ম্যারিডের পর আমরা কখনোই উইথ ইউজ করবো না, আমরা ইউজ করবো কি টু। সীমা ইজ গেটিং ম্যারিড টু সোমো। ওকে, এটা আমরা মনে রাখবো, এখানে কিন্তু ম্যারিডের পর অলওয়েজ আমরা টু প্রেপোজিশন ইউজ করব। নেক্সট সেন্টেন্স আছে WBETS ইজ সিনিয়র ড্যাশ TS এলিয়ট। দেখো WBETS TS এলিয়টের থেকে সিনিয়র এটা বলা হচ্ছে, তো সিনিয়র এটা আমাদের কি বুঝতে পেরেছি আমরা, এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি আছে। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি থাকলে আমরা অলওয়েজ দ্যান প্রেপোজিশনটা ইউজ করি, কিন্তু দেখো কিছু ওয়ার্ডস আছে সিনিয়রের পর আমরা অলওয়েজ টু ইউজ করব, কিছু ওয়ার্ডস আছে লাইক সিনিয়র, জুনিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, এগুলোর পর কিন্তু অলওয়েজ আমরা প্রেপোজিশন টু ইউজ করি, না কি দেন, এটা আমরা মনে রাখবো। নেক্সট সেন্টেন্স কি আছে? আই টোল্ড ইউ দ্যাট হি অ্যাভেলড হিমসেলফ। অ্যাভেল হলো এমন একটা ভার্ব যার পর আমরা অলওয়েজ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি। তাহলে কি দেখো হিমসেলফ, হিমসেলফ হলো হি ছিল, হিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন কি পেয়েছি? হিমসেলফ। তাই এখানে বলছে হি অ্যাভেলড হিমসেলফ। অ্যাভেলের পর আমরা কোন প্রেপোজিশন ইউজ করবো? অ্যাভেলের পর আমরা বলবো অফ, হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে? মাই ব্রাদার ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট ফিজিক্স, গুড অ্যাট মিউজিক। ওকে, নেক্সট সেন্টেন্স আছে হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। দেখো ভার্ব প্লাস আইএনজি ফর্ম ইউজ হয়েছে না, তো দেখে আমাদের মনে হতে পারে যে অ্যাডিক্টেডের পর ফর স্মোকিং, বাট না, অ্যাডিক্টেড টু, দিস ইজ আ ফ্রেজ দ্যাট অলওয়েজ টেক্স জিরান্ড ফর্ম আফটার দেম। জিরান্ড ফর্ম মানে কি? ভার্ব প্লাস আইএনজি। দেখো ভার্ব প্লাস আইএনজি ফর্ম এখানে আমরা ইউজ করেছি, তাই তো, তো অলওয়েজ অ্যাডিক্টেড টু এর পর আমরা কিন্তু জিরান্ড ফর্ম ইউজ করি, এটা আমরা মনে রাখবো। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। অপশন ডি উইল বি আর কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে? আই ইনসিস্ট ড্যাশ হার গোয়িং টু দ্য ট্রিপ। দেখো ইনসিস্ট মানে কি? জোর করা, আমি তাকে ট্রিপে যেতে জোর করেছি। তাহলে কি হবে? ইনসিস্টের পর অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন অন ইউজ করি। আই ইনসিস্ট অন হার গোয়িং টু দ্য ট্রিপ। The word is not appropriate. Appropriate dash the sentence. The word is not appropriate কি হবে? To, for, at and with. আমাদের এখানে হবে to. The word is not appropriate to the sentence. কারণ কি? appropriateর পর কিন্তু আমরা fixed preposition to ইউজ করি। নেক্সট আছে exercise is beneficial. beneficial কথাটার মানে কি? যেটা আমরা বলি কি? উপকার, তাই তো, উপকারী, তাই তো। বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ, বেনিফিশিয়ালের পর অলওয়েজ আমরা টু ইউজ করি। এটা আবার এরকমভাবেও দেয় সেন্টেন্সটা যে এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ। দেখো CONDUCIVE, কন্ডিউসিভ। কন্ডিউসিভ কথাটার মানে কি? কন্ডিউসিভ কথাটার মানেও হলো কিন্তু উপকারী। তাহলে কন্ডিউসিভের পরও কিন্তু আমরা ফিক্সড প্রেপোজিশন টু ইউজ করি, বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, এটা আমরা মনে রাখবো। বেনিফিশিয়াল টু হেলথ। Option C will be our correct answer in this sentence. Number 14 কি আছে? The field is bare dash vegetation. The field is bare of vegetation. বেয়ারের পর আমরা অফ প্রেপোজিশন ইউজ করি। বেয়ার অফ ভেজিটেশন বলতে কি বোঝাচ্ছে? মানে দ্য ফিল্ড ইজ উইদাউট এনি প্ল্যান্ট অর গ্রাস, মানে কোনো গাছপালা কিচ্ছু নেই, সেখানে আমরা বলছি কি? বেয়ার অফ ভেজিটেশন। ওকে, নেক্সট সেন্টেন্স আছে দ্য ফাইল ইজ ড্যাশ দ্য টেবিল। কী হবে বলো? দেখো তোমরা একটু আগে আমি রিজন বলে এসেছি, কোথায় অন হয় আর কোথায় অ্যাবাভ হয়, কোথায় আপন হয়। তাহলে কি হবে এখানে? দ্য ফাইল ইজ অন দ্য টেবিল। দ্য ফ্ল্যাগ ওয়েভড ড্যাশ আর হেডস। এর কারেক্ট অপশানটা আমি বলছি না, অন, অ্যাবাভ, বাই, আপ, এই চারটে অপশানের মধ্যে এর কারেক্ট অপশান কোনটা হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড আউট অফ 15 তোমাদের কত স্কোর হলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।